ওয়েলকাম ফ্রেন্ডস, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো 2016 সালের এসএলএসটিতে যে 26,000 চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিংয়ের জন্য ওঠার কথা ছিল, যেটা 27 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড ছিল, সেই মামলাটি আজকে সুপ্রিম কোর্টে ওঠেনি। তো সেই মামলাটি কেন ওঠেনি? সেই মামলাটি ওঠেনি কারণ এই মামলাটি কিন্তু একটা ট্রেন্ড চলছে, যেটা দীর্ঘদিন ধরে মামলাটি উঠছে না। তো বোঝাই যাচ্ছে কেন ওঠেনি। এই মামলাটি কিন্তু বিচারপতি যদি ডিটারমাইন্ড হতেন যে মামলাটিকে তিনি শুনবেন, তাহলে কিন্তু এই যে 10টা 12টা যে ডেট পড়েছিল তার মধ্যে যে কোনো একটা ডেটে তিনি শুনতেন, কিন্তু বিচারপতির মধ্যে সেরকম কোনো ইন্টেনশন এখনও অবধি দেখা যায়নি যে তিনি মামলাটিকে শুনতে চাইছেন। যদিও এর মধ্যে 24 তারিখ ডেটটিকে কিন্তু গত 24 তারিখে যে ডেটটি পড়েছিল সেটিকে বিচারপতি ঠিক করে দিয়েছিলেন যে সেই দিন তিনি মামলাটি শুনবেন, কিন্তু তা সত্ত্বেও তিনি শোনেননি। তো এবার বিষয়টি হলো যে এর পরেও কিন্তু আবার একটি মামলার ডেট পড়বে, কম্পিউটার জেনারেটেড, আমরা সবাই জানি। তো আগামী 3 তারিখে কিন্তু সেই ডেটটি আবার পড়েছে, নতুন হিয়ারিংয়ের ডেট। কিন্তু এক্ষেত্রে যেহেতু ডেটটি কম্পিউটার জেনারেটেড এবং এর আগেও যতগুলি কম্পিউটার জেনারেটেড ডেট পড়েছে তার কোনোটিতেই কিন্তু এই মামলাটির হিয়ারিং হয়নি। তো সেক্ষেত্রে একটা জিনিস আশা করা যেতে পারে যে আগামী দিনেও হয়তো এই মামলাটির হিয়ারিং হবে না। তার আরেকটি কারণ হলো যে আজকে যে ওবিসি মামলাটির হিয়ারিং ছিল সেখানেও কিন্তু একটা বিষয় উঠে এসেছে যে আগামী পুজোর পরে, পুজো ভ্যাকেশন যে আছে, পুজোর ছুটি, সেই পুজোর ছুটির পরে কিন্তু এই মামলাগুলোর হিয়ারিং হতে চলেছে। তার কারণ হচ্ছে যে প্রধান বিচারপতি যদি নির্দিষ্টভাবে একটি ডেটকে ফিক্সড করে না দেন, তাহলে কিন্তু এই মামলাগুলির হিয়ারিংয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আপাতত আজকের যে আপডেট সেটা হলো কোনো রকম হিয়ারিং হয়নি এবং গতানুগতিক যেভাবে ডেটের পর ডেট পড়ে যায় এবং শুনানি হয় না, মানে তারিখ পে তারিখ, সেটাই আজ অবধি চলছে এবং আশা করা যায় নভেম্বর মাসের 10 তারিখ অবধি সেই রকমই চলবে। তার কারণ এই যে বিচারপতি আছেন তিনি কিন্তু 10 তারিখে রিটায়ার করবেন এবং খুব সম্ভবত তারপরে যিনি আসবেন আশা করা যায় তিনি হয়তো মামলাটি শুনবেন। কিন্তু বর্তমান যিনি বিচারপতি রয়েছেন তার ক্ষেত্রে কিন্তু এই মামলাটি শোনার কোনো রকম কোনো অগ্রগতি বা কোনো রকম কোনো ইচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তো এটা খুবই দুঃখের বিষয় এবং এটা একটা সত্যি বেদনাদায়ক যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, মামলাটি ডিলে হচ্ছে। বিচারপতি নিশ্চয়ই এটা জানেন যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটা সবাই জানে, আমরা সকলেই জানি। তা সত্ত্বেও কেন তিনি এত গুরুত্বপূর্ণ মামলাটি শুনছেন না আমরা কেউ জানি না। তো যাই হোক বন্ধুরা, এই অবসাদ নিয়েই পুজোর আগে এই খবরটি পরিবেশন করতে হলো। যাই হোক, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।